আজ সকালবেলা যেতে হবে বহু দূরে, সাথে নিয়ে গেলাম দাদিকে। আর এই জায়গাটা খুব চেনা জায়গা। এখানে আসলাম বহুদিন পরে মাথা ধোয়াতে। এই মাথা ধোয়ালে মাথাটা হালকা হয়ে যাবে। দাদা এবং নাতনি দুজন একসাথেই ধোয়ালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার দাদিকে নিয়ে যাচ্ছি মাথা ধোয়াতে, যেটাকে জন্টিস ধোয়ানো বলে। তো দুজন একসাথে বের হয়ে গেছি আর দাদির সাথে অনেক গল্প করতেছি। খুবই ভালো লাগতেছে, সকালবেলা হালকা ঠান্ডা, তার ভিতরে দাদা নাতনি দুজন একসাথে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। রাস্তার আশেপাশে খুব পাখির ডাক শুনতে খুব ভালো লাগে। সকালবেলা ভাই হালকা কুয়াশা, এখন একটু শীতটা কমে গেছে কিন্তু খুবই ভালো লাগছে। খুব ঠান্ডা পরিবেশ। যাচ্ছি তাড়াহুড়া করে, সকাল সকাল যেতে হবে খালি পেটে। খালি পেটে না গেলে নাকি সমস্যা হবে, ওটা নাকি খালি পেটে যেতে হয়। আমরা রাস্তায় চলে আসি, রাস্তায় আসার পরে চিন্তা করলাম হেঁটেই চলে যাই, যেহেতু কাছে বাসা থেকে। সেজন্য আমরা দুজন হেঁটেই যাচ্ছি, গাড়িতে যাওয়ার দরকার নেই। আর সকালবেলা হাঁটতে অন্যরকম ভালো লাগে। রাস্তার পাশে অনেক সুন্দর লাগতেছে, সকালবেলা একেবারে নিরিবিলি পরিবেশ। রাস্তাগুলো অনেক সুন্দর পরিবেশ, রাস্তাগুলোতে একটু ময়লাও নেই। আমি রাস্তার দিকে বারবার তাকাই, গ্রামের রাস্তা এত সুন্দর, কত ভালো লাগে। এই গাছটা বিগত 20 বছর আগের, অনেকদিন আগের আমি আমার দাদিকে জিজ্ঞেস করেছিলাম। সে বলছে এটা অনেক আগের গাছ, এখনো নাকি রস দেয়। কিন্তু তার পাশের অনেকগুলা গাছ ছিল, এখন সে একা আছে। আর পাশে একটা বাড়ি হইতাছে, বাড়িটা একেবারে রাস্তার পাশে। আর এই বাড়িটা এত সুন্দর জায়গায় হয়েছে ভাই, দেখলে দেখতেই মন চায়। কতগুলা গাছ এখানে রেখে দিয়েছে, কত সুন্দর করে সাজিয়ে। আমরা খুব কাছাকাছি চলে আসি। আর একটা জিনিস দেখে আমার অনেকটা মনে পড়ে গেল, এখানে আমরা অনেক খেলাধুলা করেছি। এই সেই মাঠ, এই মাঠে আঁকাবাঁকা রাস্তার পাশেই সেই মাঠটি। এই আঁকাবাঁকা রাস্তার পাশে একটা কাঠ বাগান। এই জায়গায় হয়তো তোমাকে নিয়ে গল্প করা হয়নি, কিন্তু আমি অনেক ভাগ্যবান, আমি আমার দাদির সাথে আসতে পেরেছি। জায়গাটা দেখতে সুন্দর হলেও পরিবেশটা কিন্তু অন্যরকম, কারণ এই জায়গায় আছে অনেক স্মৃতি। এই জায়গায় ছোটবেলায় কত আসতাম, কত খেলাধুলা করতাম। আর আজকে বহুদিন পরে আসলাম, আমার দাদি অনেকদিন পর আসলো। সত্যি ভাই, দাদিকে পেয়ে অনেক খুশি, অনেক ভাগ্যবান আমি। আমি আমার দাদিকে দেখতে পেরেছি, দাদাকে অনেক মিস করি, কিন্তু দাদিকে পেয়েছি আলহামদুলিল্লাহ। দাদি এখন অনেক সুস্থ আছে। এই যে দেখেন একটি গাছ, এই গাছের গোড়াগুলা দেখে মনে করছি ভাই, মানুষের ভিতরে তো এরকম, যদি মানুষের ভিতরটা দেখা যাইত তাহলে বোঝা যাইতো মানুষের ভিতরে কতগুলা কত কি আছে। এই যে দেখেন গাছের গোড়াটা কতগুলা। আমি গাছটাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখলাম। সত্যি গাছটা একা হয়ে গেছে, তার পাশে অনেক বন্ধুরা ছিল, ওই গাছগুলো এখন নাই। সে এই গাছটা পুরোনো গাছ একটাই আছে। আর এই গাছটার মাঝখানে দেখেন কি অবস্থা, কিন্তু উপর দিয়ে সেই ঠিকঠাক। আসলে ভাই এরকম মানুষের গল্প কিন্তু এরকম, মানুষের ভিতরে কি আছে কেউ জানে না। উপরটা সুন্দর হলেও ভিতরে কিন্তু অনেক কিছু থাকতে পারে। তারপরে দেখেন আমরা মাথা ধোয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, দাদি আগে বসবে। দাদি সবকিছু রেডি করে ওইখানে রাখলো। সে পুষ্কুনি থেকে ঠান্ডা পানি নিয়ে আসলো, এইগুলা দিয়ে নাকি মাথা ধোয়াবে। সে দেখেন ঝক ভরে পানি নিয়ে আসলো, মন্তর পরে ফু দিচ্ছে। মন্তর পরে ফু দেওয়া শেষ করে ঢেলে দিল দাদির মাথায় পানি। আর দাদি মাথাটা হাত দিয়ে গলে নিচ্ছে। আমি দূর থেকে দেখতেছি এবং দেখতেছি দাদির মাথা থেকে হলুদ পানি পড়তেছে, জন্ডিস নাকি বের হচ্ছে। আর দেখতেছি পুষ্কুনি অনেক ঠান্ডা পানি, দেখেন কিরকম হলুদ বেরোছে, আবার সাথে কালা পানি। এখন চিন্তা করলাম আমি ধোয়ামো, আমি এবার কই না ধোয়ামো না। দাদি বললো যে ধোয়া। তারপরে বললাম ঠিক আছে ধোয়াই। তারপরে যেটা করতে আসে সেটা তো করতেই হবে। তারপরে আমি ওইখানে বসলাম, তারপরে দেখি সে কিভাবে ধোয়ায়। তারপরে দেখেন সর্বপ্রথম সে কলসি দিয়ে পুষ্কুনি থেকে পানি নিচ্ছে। আর আমি জিজ্ঞাসা করলাম আপনি কি সবসময় এই পানি দিয়ে ধোয়ান? কয় হ্যাঁ ভাই, পানিগুলা শীতের দিন অনেক ঠান্ডা। দেখেন চুন নিতেছে, এখান থেকে চুন নিয়ে মন্তর পইরা ফু দিতেছে। এখন ফু দেওয়ার পরে নাকি এই পানি মাথা ঢালবে, আর কি জানি গনে নিচ্ছে। জানি না সে কিভাবে মাথা ধোয়, আমার মাথা ঢেলে দিচ্ছে। আরে ভাই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমার মাথা পানি দিতেছে ভাই, আমার মাথা থেকে হলুদ বাড়িতেছে। যাই হোক অনেক ঠান্ডা লাগতেছে। এখন তাদের প্রতি তাড়াতাড়ি আমার গামছাটা দাও। গামছাটা দেওয়ার পর আমি মাথাটা মুছে নিলাম। যাই হোক মাথাটা একটু একটু হালকা লাগতেছে আর ভালো লাগতেছে। আর আশেপাশে তাকাইতেছি আর ঠান্ডা ঠান্ডা বাতাস, আর এই মুহূর্তে ঠান্ডা পানি ঢালার কারণে একটু ঠান্ডাই লাগতেছে। তারপর মাথাটা একটু হালকা হালকা মনে হইতেছে, 3 দিন নাকি ধোয়াইতে হবে। আমি বললাম যে ঠিক আছে, দাদি বললো যে ঠিক আছে এখন চলে যাইতে হইব। মাথা ধোয়ানো শেষ করলাম, তারপর মাথা ধোয়ানো শেষ করে ওইখান থেকে চলে যাচ্ছি। দাদির হাতে গামছাটা সুন্দর করে নিয়ে নিচ্ছে, আমি হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মাথায় বারবার হাত দিচ্ছি, পিছনের দিকে তাকাইতাছি। এত সুন্দর ছিল জায়গাটা, সত্যি অনেক ঠান্ডা পরিবেশ ছিল। একটা জিনিস দেখতে পেরেছেন, গাছ সবগুলা খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, একটা গাছ বেঁকা হয়ে আছে, সে চাইলেও সোজা হতে পারে না। এটাই ভাই মানুষের, যার এ অবস্থা সে জানে। মানুষের গল্পটা ঠিক এরকম, যদি কেউ সোজা হয়ে হাঁটতে পারে তাহলে সে ওই বেঁকা হওয়ার কষ্ট বুঝবে না। যার পা আছে সে হাতের কষ্ট বুঝবো না, হাত থাকলে পায়ের কষ্ট বুঝবো না। এইভাবেই ভাই, যার যেটা নাই সে সেটাই বুঝে। যাই হোক দাদিকে নিয়ে আসলাম বাগানে, ওই অনেকগুলা গাছ অনেক রকমের আছে। পাশে এসে দেখি ছোট একটা খেজুর গাছ। এই গাছটা বহু পুরানো গাছ, একটা গাছ বেঁকা হয়ে আছে, গাছটা এখন কেউ কাটে না। একটা সময় ওই গাছ থেকে এক হাঁড়ি করে রস হতো, এখন ভাই গাছটা অবহেলিত হয়ে গেছে। পাশে গ্রামের অনেক সুন্দর সুন্দর ঘর, সেগুলো দেখতে দেখতে সামনের দিকে আগায় যাচ্ছি। দাদিকে নিয়ে আসতেছি, দাদি হাঁটার পরে তার নাকি একটু ভালো লাগতেছে। ফাইনালি অনেকক্ষণ আমরা হাঁটিয়েছি, তারপর আমরা আমাদের বাগানে চলে আসি। এখন আমরা বাসায় যাব, দাদিও চলে আসে বাসায়, আমিও চলে আসি বাসায়। যাই হোক আজকে খুব ভালো একটা সময় কাটাইছি ভাই।